আমি আসাদুজ্জামান, আমি লিগ্যাল কমিশনার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল আমেরিকাতে এবং ইলেকটেড জেনারেল সেক্রেটারি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল আমেরিকা, লাতিন আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকার সংগঠনের। বাঙালি হিসাবে বাংলাদেশে এসেছি 2020 সালে এবং প্রফেশনাল বক্সিংটাকে জন্ম দিয়েছি। প্রফেশনাল বক্সিং, দিস ইজ নট অনলি ফর দ্য স্পোর্টস, দ্যাট কমপ্লিটলি বিজনেস। এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড 2016 সালে জার্মান থেকে উৎপত্তি। এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের 7টি ইন্টারন্যাশনাল শাখা আছে 7টি কান্ট্রিতে। Assalamu alaikum. Thank you so much. And first of all, congratulations, আপারলন স্পোর্টস ক্লাব, যে আজকে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট, এবং পাশাপাশি কনগ্রাচুলেশন ড্রিম অ্যান্ড উইস ক্লাবকে, যে তারা খুব হার্ড ফাইট করেছে। ফার্স্ট অফ অল 197 স্কোর কিন্তু অনেক বড় ছিল। আমি এখানে বসে, আমি যদিও ক্রিকেট বাংলাদেশের ছেলে, আমি 89-এ বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছি এবং আজ পর্যন্ত বাইরেই আছি বলা চলে। অ্যান্ড সামান্য সময় বাংলাদেশে থাকি, দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 5 দিন, আবার চলে যাই। তো লাস্ট 4 ইয়ার্সে স্পোর্টসের সাথেই বাংলাদেশে একটা স্পোর্টস কমপ্লেক্স করবো এই চিন্তা করে বসে আছি। সো রাইট নাও আমার একটা প্লেস অলরেডি হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি, যেটা হলো আমুলিয়া মডেল টাউনের মধ্যে, যেখানে আমি একটা ক্রিকেট গ্রাউন্ডও করব বাংলাদেশের মানুষের জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই ওখানে খুব ইজিলি ক্রিকেট করতে পারবেন। এই ব্যবস্থা আমি এই বছরই করে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড পাশাপাশি আবারও কনগ্রাচুলেশন, যে টিমটা আজকে এত সুন্দর, মানে ওদের সম্পূর্ণ কিছু যা কিছু দরকার, স্পোর্টসম্যানশিপ, স্পিড, স্কিল, প্রফেশনালিজম, এভরিথিং সবকিছু শো করেছে। আমি দেখেছি আপারলন স্পোর্টস ক্লাব। সো এদের যে স্পিড ছিল, কারণ এটা থাকা উচিত, এবং পাশাপাশি যারা রানার আপ হয়েছে এদেরও স্পিড ছিল, এরা দেবে না। তো যাই হোক, খুবই ভালো ছিল, এত সুন্দর স্পিড, দুইটা টিমেরই টিম স্পিড ছিল খেলার জন্য। আমার ব্যক্তিগতভাবে, আমি আসাদুজ্জামান, যারা আমাকে চিনেন না তাদের জন্য একটু বলি, আমি লিগ্যাল কমিশনার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল আমেরিকাতে এবং ইলেকটেড জেনারেল সেক্রেটারি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল আমেরিকা, লাতিন আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকার সংগঠনের। সো বাঙালি হিসাবে বাংলাদেশে এসেছি 2020 সালে এবং প্রফেশনাল বক্সিংটাকে জন্ম দিয়েছি, বাংলাদেশে ছিল না। অ্যাকচুয়ালি আমি স্পোর্টসকে অনেক সময় ভিন্নভাবে উপস্থাপন করে থাকি। আমি বলে থাকি প্রফেশনাল বক্সিং, অ্যাকচুয়ালি আদার্স স্পোর্টস আই ডোন্ট কেয়ার, বাট প্রফেশনাল বক্সিং, দিস ইজ নট অনলি ফর দ্য স্পোর্টস, দ্যাট কমপ্লিটলি বিজনেস। আমি বেশ কিছুদিন আগেও বলেছি, ক্রিকেট, ফুটবল বা যাই কিছু করি না কেন, আমাদের প্রফেশনালিজম দরকার, প্রফেশনাল দরকার। আমাদের পেট আছে, খেতে হবে। স্পোর্টস করলে যদি সেখানে আমাদের পেশাগত জায়গা না থাকে, তাহলে আমরা কেনই বা স্পোর্টস করব? এত কষ্ট করে হার্ড ওয়ার্ক করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ক করার পরে যদি দিন শেষে ফাইন্যান্স না থাকে, তাহলে আমরা কেন সেখানে দৌড়ায় যাব? অফকোর্স ক্রিকেট আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। বাংলাদেশের ক্রিকেটের যারা অলরেডি হায়ার লেভেলের এখন এই মুহূর্তে যারা আছেন, আগেও ছিলেন। আমি যখন বাংলাদেশে 90 সময় তেমন মানে আহামারি লোকজন ছিল না, আমিও ভালো বলার ছিলাম। আমার বলছি কিছুক্ষণ আগে যে আমি ওই সময়ের বলে টেপ টেনিস দিয়েও আমার 20-25টা হ্যাট্রিক আছে, আমি ভালো বলার ছিলাম। সো ক্রিকেট আমি ভালোবাসি ছোটবেলা থেকেই। আর বক্সিং এ চলে আসছি, কম্বাট স্পোর্টস আমার শরীরে রক্তের সাথে মিশে আছে, কেননা আমি ঢাকার ছেলে, আমি লালবাগের ছেলে। আমি ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাবের সাথে প্রথম যুক্ত হই আরো আগে, 89 আগে। আর হয়তো আপনারা চিন্তা করছেন আমি 69-এ আমার জন্ম, সো আমার 54 বছর বয়স এখন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হেলদি আছি। আসলে স্পোর্টস এর সাথে যারা থাকে তারাই হেলদি থাকে। সো যেহেতু এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড 2016 সালে জার্মান থেকে উৎপত্তি, এবং এই বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের 7টি ইন্টারন্যাশনাল শাখা আছে 7টি কান্ট্রিতে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস টুর্নামেন্ট অর্গানাইজ বাই সাকিব, তাই না? সাকিবের প্রশংসা বা তুলনা কোনো কিছু দিয়েই শেষ করা যাবে না। ও খুব বাচ্চা ছেলের মতো যা বলছে, স্যার আমি তো একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। আমি বললাম কবে? ও বললো যে এই তো স্যার, খুব মানে অল্প সময়ের মধ্যে। আমি বললাম ওকে, লেটস গো। ও শুরু করে দিল একটা ছোট একটা বাজেটের কথা বলে। আমি মনে হয় 2 দিনের পাস করে দেওয়া হয়েছিল, তাই না? সো রাইট। সো আমি বললাম যে ঠিক আছে, এটা করে ফেলো, কিভাবে করা যায়, ভালোভাবে করতে পারলেই ওয়েল করে ফেলো। সো আমি আবারও ঘোষণা দিয়ে যাচ্ছি যে এই একই জিনিসে একইভাবে তুমি আরো একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে, ভালো একটা টুর্নামেন্টের আয়োজন করো। প্রয়োজনে যদি আমাদের পার্সোনাল ভেন্যুতে করতে পারি ওয়েল, না হলে এই ভেন্যু হোক, অন্য ভেন্যু হোক, কিভাবে করা যায় আলোচনা করে আর একটা টুর্নামেন্টের আয়োজন করে ফেলো, এবং খুব ভালোভাবে যেন বাংলাদেশ এটার প্রতি ফোকাস করে। আমরা বক্সিং বা এটা নয়, মূলত একটা মানে স্পোর্টস এর সাথে থাকতে চাচ্ছি সবকিছু মিলে। অ্যান্ড চ্যাম্পিয়ন টিমস কে বলতেছি, আগামীকাল আমরা একটা গেট টুগেদার করতে চাচ্ছি। আপনারা যারা চ্যাম্পিয়ন টিমস এর খেলোয়াড় ছিলেন এবং সাথে ম্যানেজার, টিম ম্যানেজমেন্ট,
আপনাদের দাওয়াত রইলো আগামীকাল, আমরা একটা গেট টুগেদার করব, ভেনিউ বলে দিব আমি সাকিবকে, অ্যান্ড অল দ্য টিম ক্যাপ্টেন, যতগুলো টিম ছিল সমস্ত টিম ক্যাপ্টেন ইনভাইটেড সেম টাইম। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তো অলরেডি হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তো অনেক কিছুই হয়ে যাবে মনে হচ্ছে। এর কষ্ট, কারণ নিজের টিমও খেলেছে, হেরে গেছে। অ্যাকচুয়ালি হেরে যাওয়া মানেই জিতে যাওয়া, যেখানে আমরা হেরে যাব সেখানেই জিতবো। আমি একটা কথা বলে যাই, পৃথিবীতে আমরা পার্সোনালিটির ক্ষেত্রে তিনটে ভাবে বিভক্ত করেছিলাম। আমি কিন্তু একজন মেন্টর, ডাব্লিউবিসি ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি মেক্সিকো। সো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদের পার্সোনালিটির মধ্যে একটু ডিফারেন্স কিছু করতে হবে, তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাইতে হলে আমাদেরকে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্স ভাবে মনে রাখতে হবে। আমরা তিনটা জিনিসের উপরে পৃথিবীতে চলি। প্রথম হচ্ছে হলো লস পার্সোনালিটি, দ্বিতীয় হচ্ছে উইন লস পার্সোনালিটি, তৃতীয় হচ্ছে হলো উইন পার্সোনালিটি। সো আসলেই লস পার্সোনালিটি কেউ চিন্তা করে আর এটা হবে না, করতে পারবো না, সরি আমরা করবো না, ফিনিশ, ওটা সে করে না। আরেকটা হচ্ছে উইন লস পার্সোনালিটি, ও মনে করে পারবো, আবার মনে করে পারবো না, সে আগায় আবার পিছায়, সে চিন্তা করে হয়তো পারতেও পারি, নাও পারতে পারি। একটা সময় কিন্তু সে পারে না, কিন্তু ওই একই কাজটা অন্যকে দেখে করে ফেলে, বাট সে আবার ওটা ক্রেডিট নেয় যে না এটা আমি করতে গিয়েছিলাম। দ্যাটস লাইক কাইন্ডস অফ দ্য পার্সোনালিটি। অ্যান্ড থার্ড হচ্ছিল উইন পার্সোনালিটি, যে পৃথিবীতে যদি কেউ না পারে আমি একা পারবো, হবে না বলতে কিছু নেই, আমরা পারবো। বাংলাদেশে এটা হবে না, ওটা হবে না, এটা হবে না, আমরা পারবো। আর আমরা যেহেতু আমরা ইয়াং, আমাদের স্পিড আছে, আমাদের চিন্তাধারা সঠিক পথে থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা পারবো। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছে। তো আশা করি আবার দেখা হবে আপনাদের এই টুর্নামেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।